শহরের অন্যতম প্রাণকেন্দ্র পার্কস্ট্রিট, আর কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবেও বলা যেতে পারে বা শহর হিসেবেও বলা যেতে পারে এই পার্কস্ট্রিটকে। একেবারে ক্রিসমাস ঈদ উপলক্ষে গোটা পার্কস্ট্রিট চত্বর সেজে উঠেছে একেবারে আলোর মালায় বলা যায়। এবং অপরদিকে গোটা পার্কস্ট্রিট চত্বরকেই কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দেখা যাচ্ছে পুলিশে 6 লাখ গোটা পার্কস্ট্রিট চত্বর জুড়ে। কারণ সাম্প্রতিককালে দেখা গেছে দিল্লিতে বিস্ফোরণ বা সম্প্রতি দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে অশান্তির খবর প্রতিনিয়ত হয়ে চলেছে, সেই সব দিক মাথায় রেখে কলকাতা পুলিশের কিন্তু এবারে বাড়তি নিরাপত্তা গোটা শহর কলকাতা জুড়ে। বিশেষ করে নিরাপত্তা অর্থাৎ দেখা যাচ্ছে এই পার্কস্ট্রিটে যেমন দেখা যাচ্ছে ডিসি র্যাঙ্কের অফিসাররা রয়েছেন, এসি র্যাঙ্কের অফিসাররা রয়েছেন, ওসিরা রয়েছেন, কুইক রেসপন্স টিম রয়েছে, অর্থাৎ পুলিশে কিন্তু 6 লাখ গোটা পার্কস্ট্রিট চত্বর। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছে এই পার্কস্ট্রিটে, বিশেষ করে অ্যালেন পার্কের কাছে। যারা এখানে রয়েছেন তাদের সেফটির জন্য এখানে যারা আসছেন তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন? বোম্বে থেকে। পার্কস্ট্রিটে কি বিশেষ কিছু কারণ? বিশেষ না, মানে আমি কলকাতায় বড় হয়েছি, তো পার্কস্ট্রিট তো ক্রিসমাসে ফেমাস জানি, এই জন্য। মানে প্রতি বছর কলকাতায় পুজো মানে থাকলে পার্কস্ট্রিট মাস্ট, আসতেই হবে। মানে কলকাতা যদি থাকেন পার্কস্ট্রিট উপলক্ষে এখানে আসতেই হবে একদম। এবং মানে কালকেও এসেছে, কিন্তু এইখানে আমরা আসবই। এই রাস্তাটা একবার হেঁটে পুরোটা পার্কস্ট্রিটটা ঘুরতেই হবে। আর আজকে সারাদিনের প্ল্যানিং কি? পার্কস্ট্রিটে একটু লাঞ্চ হলো, তারপরে এই পুরোটা ওয়াক করে পুরোটা যাওয়া, লাইট দেখা, ভিডিওতে ক্যাপচার করা, প্রত্যেকটা মুড ফ্লুরিজের সামনে ফ্লুরিজের ডেকরটা দেখা, এই সব ঘুরে ফিরে রাত পর্যন্ত চলবে ঘোরা। হ্যাঁ, ডিনার করে তারপর ফিরবো। অর্থাৎ যারাই এই পার্কস্ট্রিটে আসছেন তারা বলছেন কলকাতা শহরে থাকলে একবারের জন্যও এই পার্কস্ট্রিটে কিন্তু তারা আসবেন ঢু মারতে। এবং পার্কস্ট্রিট মানেই একটা আলাদা মজা, এখানে ঘোরা, এখানে খাওয়া দাওয়া করা, এমনকি এখানে সেলফি তোলা, বিশেষ করে এই অ্যালেন পার্কের কাছে। কিন্তু পার্কস্ট্রিটে যারা আসবেন তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেছে কলকাতা পুলিশ। বিশেষ করে এই যে রাস্তা থেকে যারা হাঁটবেন, রাস্তার দুপাশে কিন্তু ব্যারিকেড করে রাখা রয়েছে, সেই ব্যারিকেডের মধ্যে দিয়েই সাধারণ মানুষকে আসতে হবে এবং সেখান থেকেই তারা হাঁটতে পারবে। এই মুহূর্তে গাড়ি চলছে, যখন কলকাতা পুলিশ দেখবে যে অত্যধিক ভিড় হয়ে গেছে, ভিড় সামলানো যাচ্ছে না, তখন কিন্তু এই রাস্তা গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু একেবারে গোটা পার্কস্ট্রিট চত্বর আলোর মালায় কিন্তু সেজে উঠেছে। দেখা যাচ্ছে ঝলমলে আলো এবং একই সঙ্গে যেটা বলা হচ্ছে যে নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে গোটা পার্কস্ট্রিট চত্বরে কিন্তু জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। বিশেষ করে সাদা পোশাকের পুলিশ রয়েছে এবং মহিলা পুলিশও রয়েছে। কারণ অতীতেও দেখা গেছে কেপ মারির মতন ঘটনা ঘটেছে বা কোথাও ঝামেলা বা অশান্তির মতনও ঘটনা ঘটেছে। সেই সমস্ত জিনিস মাথায় রেখেই এবারে কিন্তু বাড়তি নিরাপত্তা থাকছে এবং বিশেষ করে নিরাপত্তা থাকছে যে দুটি কারণে। কারণ সাম্প্রতিককালে দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে, তারপর বাংলাদেশে যে অশান্তির ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে, সেই সব দিক থেকে কিন্তু মাথায় রেখে, সেই সমস্ত দিক মাথায় রেখেই কিন্তু কলকাতা পুলিশের এবারে বাড়তি নিরাপত্তা থাকছে। দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা এখানে রয়েছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে কে কোথায় থাকবেন, কার কোথায় ডিউটি। এবং একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষের সমাগম। যারা এখানে এসছেন তারা কিন্তু কেউ সেলফিও তুলছেন। এখানে কথা বলবো, কোথা থেকে আসছেন? বেহালা থেকে। আজকে কি সারাদিন এখানে ঘোরা হবে, খাওয়া দাওয়া হবে? খানিকক্ষণ তো আছি, লিস্ট খানিকক্ষণ এনজয় করি, তারপরে দেখা যাবে। এই যে বড়দিন উপলক্ষে পার্কস্ট্রিট কতটা মজা লাগে, আনন্দ লাগে? প্রচন্ড লাইট ডেকোরেশন, সেটাই তো মেইন থিং। খুব মজা লাগে, ঘুরতে খুব মজা লাগে, ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে খুব মজা লাগে। সারা রাত কি ঘোরা হবে? না 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 না, সারা রাত ঘোরা হবে না, অনেক সকালে বেরিয়েছি, আর একটু সন্ধ্যা হলে লাইট দেখে এবার বাড়ি যাওয়া হবে। অর্থাৎ ঘোরা থাকছে এবং খাওয়া দাওয়া তো থাকছে। আমি যদি আরও একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাই, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে ভিড়ে একেবারে ঠাসা, জনপ্লাবন বলা চলে এই মুহূর্তে। কারণ একদিকে গাড়ি চলছে, তেমনি সাধারণ মানুষ যারা এসছেন এই পার্কস্ট্রিটে তাদের কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেনও বটে। এখানে যারা এসছেন তাদের সঙ্গে কথা বলবো একবার। দেখা যাচ্ছে একেবারে তারাও বাড়ি থেকে বেরিয়েছেন সকাল সকাল, কেউ বিকেলবেলা বেরিয়েছেন। কোথা থেকে আসছেন? খড়দা। কতটা ভালো লাগছে, আনন্দ লাগছে? খুবই মজা হচ্ছে। হ্যাঁ,
অনেকদিন পর আবার এলাম। আমি হায়দ্রাবাদে থাকি, তো এখানে অনেকদিন পর মানে এখানে জাস্ট আসা ফর গেটিং দিস ক্রিসমাস ফিল, তো খুবই ভালো লাগছে। মানে কলকাতা শহরে যদি থাকি বা থাকা হয় তাহলে পার্ক স্ট্রিটে আসতেই হবে, মাস্ট। মানে ইটস আ মাস্ট, ক্রিসমাসে এখানে এলে ইউ নিড টু কাম টু পার্ক স্ট্রিট, আসতেই হবে। আর খাওয়া দাওয়া কি হবে? We just had Peter Kade, Chelo Kebab obviously. Peter Kade jao, you need to have Chelo Kebab and then roam around, like get this ambience. যারা এখনো বাড়িতে রয়েছে, যারা এখনো পার্ক স্ট্রিটে আসেনি, তাদের উদ্দেশ্যে কি বলবে? এক্ষুনি চলে আসুন, রেডি হয়, এটাই বলবো, আর কি বলবো। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে যারা এসছেন কতটা মজা হচ্ছে, কতটা আনন্দ হচ্ছে। এখানে আরো অনেকেই রয়েছে, দেখছি একেবারে সেজে গুজে এসছেন, কতটা আনন্দ। ক্রিসমাস তো কলকাতাতে সবসময়ই আনন্দের। আজকে কি সারাদিন ঘোরা হবে, খাওয়া দাওয়া? সারাদিন তো চলছেই, এখনো চলবে খাওয়া দাওয়া, ব্যাস চলছে আর কি। সেইভাবেই সব এখন রাত অবধি চলবে, যতক্ষণ না জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, বার্থডে, ক্রিসমাস। কিভাবে সেলিব্রেট করো? এমনি প্যারেন্টসদের সাথেই ঘুরে বেড়াই আমি, মানে পার্ক স্ট্রিটে আসাটা একটা ট্রেডিশন হয়ে উঠেছে, তো প্রত্যেক ইয়ারই আসি, অ্যালেন পার্ক যাই, চার্চ যাই। আমরা দুর্গাপুজো, কালী পুজোয় যে ধরনের আনন্দ করি, ঠিক ক্রিসমাসটাও ঠিক সেই একই রকমের আনন্দ হয়। দুর্গাপুজো একটা আলাদাই ইমোশন বাঙালিদের জন্য, তো ওটা অফকোর্স ক্রিসমাস, আই লাভ ক্রিসমাস, বাট ওই যে দুর্গাপুজোটা একটুখানি বেশি সেলিব্রেট করি আমি, বাট ক্রিসমাসও হ্যাঁ মোটামুটি আমার প্রত্যেক ইয়ারে আই এনজয় সেলিব্রেটিং ইট আ লট। অর্থাৎ এইভাবে আনন্দ চলে দুর্গাপুজো কিংবা কালী পুজো কিংবা ক্রিসমাস, অর্থাৎ 12 মাস বাঙালিদের বলা হয় 12 মাসের 13 পার্বণ। এবং এখানে দেখা যাচ্ছে আরও অনেকেই এসছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই পার্ক স্ট্রিটে ভিড় জমিয়েছে, ছোট থেকে বড় প্রত্যেকে এখানে যাদেরকে দেখতে পাচ্ছি এইভাবে ঝলমলে। কিরকম লাগছে পার্ক স্ট্রিটে ঘুরতে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মাথায় কি এটা দেখা যাচ্ছে? এটা এমনি জাস্ট পরে নিয়েছি, স্টাইল, ইচ্ছা করলেও সবাই পড়ছে তাই পরে নিয়েছি। খাওয়া দাওয়া কি হবে আজকে? খাওয়া দাওয়া দেখি জাস্ট বেরোলাম, আমরা খাচ্ছিলাম সারাদিন, তো এখন আরো কিছু দেখি খাই। সারা রাত কি ঘোরার প্ল্যানিং রয়েছে? আমরা অফিস থেকে ফিরছি বাড়ি, মানে বাড়ি ফেরার পথে যতটা সময় ঘুরে নেওয়া যাক। আরো এরকম জিনিস কিনে নিয়ে যাচ্ছি যাতে বাড়ির লোকেরাও বাড়িতে পড়তে পারে। অর্থাৎ পার্ক স্ট্রিটে যারা আসছেন তারা কিন্তু এইভাবে আনন্দ করছেন, এইভাবে কিন্তু তারা তাদের দিনটা সেলিব্রেট করছেন। এবং সেলফি তোলা কিন্তু মাস্ট। এখানে আরও দেখা যাচ্ছে ছোট থেকে বড় যারা এসছেন প্রত্যেকে তারা কিন্তু এইভাবে আনন্দ করছে। এখানে আরও ছোট থেকে দেখা যাচ্ছে, কতটা আনন্দ হচ্ছে? খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর আজকে খাওয়া দাওয়া কি হবে? খাওয়া দাওয়া এখানে অনেক কিছু আছে, এই আসো না, তুমিও আসো। অর্থাৎ কতটা মজায় দেখা যাচ্ছে এখানে যারা এসছেন বন্ধু বান্ধব মিলে। আর কি বলবে? কিছু বলার নেই আমার। মাথায় দেখতে পাচ্ছি টুপি। কোথা থেকে আসছো তুমি? আমি কলকাতার পাশে দেখতে। হ্যাঁ, আমেরিকা থেকে এসেছি কলকাতা পার্ক স্ট্রিট দেখতে। তোমার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি? বাড়ি ওহায়োতে আসে আমার, ওহায়োতে। আমেরিকায় থাকো? না, আমেরিকাতে নয়, এখন আমেরিকাতে পড়তে গেছি, ফিরে এসেছি আমি। মানে কলকাতায় থাকলে পার্ক স্ট্রিটে আসা চাই, মাস্ট। ডেফিনেটলি আসা চাই। কতটা আনন্দ হচ্ছে? এটা তো একটা ইয়ারলি রিচুয়াল, সব আসছে বছর আবার আসবো। আর খাওয়া দাওয়া কি হবে? খাওয়া দাওয়া এখন দেখা যাক কি হবে, এই তো বেস্ট বেস্ট লোকাল ফুড বেস্ট। হ্যাঁ ফুচকা খাবো, কোথায় খুঁজে পাচ্ছি না তো। ফুচকা খাওয়া মাস্ট। হ্যাঁ মাস্ট মাস্ট। আর তোমার খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া এখানে পাশাপাশি খেয়ে নেবো। কোথাও মোমো তো খেতে হবে, ডেফিনেটলি মোমো তো খেতে হবে, ফ্রুট কেক খেতে হবে। এটা মাথায় কি? মাথা এটা দেখতে পাচ্ছ আপনি, ফেস্টিভ স্পিরিটে আছি। আর এটা এই তো পরে দেখাতে হবে তোমাদেরকে। পরে দেখাও কিরকম লাগছে, দেখা যাক। একেবারে যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ছে, আমেরিকা থেকে আসছে, পড়তে গেছিল, কলকাতারই বাসিন্দা, তাই তো? কলকাতার বাসিন্দা, আমেরিকায় পড়তে গেছে, কিন্তু কলকাতায় ফিরে আবার পার্ক স্ট্রিটে এসছে। কলকাতায় থাকলে পার্ক স্ট্রিটে আসা মাস্ট। ডেফিনেটলি মাস্ট, ডেফিনেটলি রেকমেন্ড করবো। তাদের উদ্দেশ্যে মিসিং আউট অন আ লট অফ ফান। একদমই, এখানে যারা আসছে এইভাবে তারা মজা করছে, আনন্দ করছে এবং
তারা প্রত্যেকে কিন্তু এইভাবে তারা সেলিব্রেট করছে। অর্থাৎ তারা বলছে যে প্রতি বছর একবারের জন্য হলেও তারা এই কলকাতার পার্ক স্ট্রিটে আসে। তবে নিরাপত্তার দিকটা কিন্তু জোরদারভাবে মাথায় রাখছে কলকাতা পুলিশ। একদিকে যেরকম আলোর মালা রয়েছে গোটা পার্ক স্ট্রিট চত্বর জুড়ে, তেমনি জায়গায় জায়গায় কলকাতা পুলিশের কর্মীরা নিরাপত্তার দিক থেকে সমস্ত দিকে নজর রাখছে। ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারের মাধ্যমে যেরকম নজরদারি চলছে, তেমনি এখানে রয়েছে ড্রোন, অর্থাৎ ড্রোনের মাধ্যমেও কিন্তু নজরদারি চলছে। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্যও কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশ সমস্ত দিক থেকে খতিয়ে দেখছেন। বাড়তি নিরাপত্তা রয়েছে এবারে এই পার্ক স্ট্রিট চত্বর জুড়ে। শুধু যে পার্ক স্ট্রিট তাই নয়, কলকাতা শহরের অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে যেখানে এখন বেশি ভিড় হয়, সেই সমস্ত জায়গাতেও কিন্তু পুলিশের নিরাপত্তা, বাড়তি নিরাপত্তা রয়েছে। এখানে আরও অনেকে রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু এইভাবে তাদের দিনটা সেলিব্রেট করছে এবং সেলফি তোলা মাস্ট, এমনটাই তারা বলছে। তবে যত রাত গড়াচ্ছে, যত সময় গড়াচ্ছে, ততই কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ভিড়ের সংখ্যাটা। আমি যদি আরও একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাই, ক্যামেরা লেন্স যত দূর যাচ্ছে দেখা যাচ্ছে একেবারে দর্শনার্থীদের ঢল নেমে পড়েছে বলা যায় এই পার্ক স্ট্রিটে। এবং দেখা যাচ্ছে গোটা পার্ক স্ট্রিট চত্বর জুড়ে কিন্তু ঝলমলে আলো বা আলোর রোশনাইতে সেজে উঠেছে গোটা পার্ক স্ট্রিট বলাই যায়। এবং দেখা যাচ্ছে বহু মানুষ ইতিমধ্যে ভিড় জমিয়েছে, বিশেষ করে এই অ্যালেন পার্কের কাছে। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যেভাবে ভিড় বাড়বে, যত ভিড় বাড়বে, তারপর একটা সময়ের জন্য হতে পারে যে এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে, তখন সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারবে। আপাতত গাড়ি চলাচল করছে এবং সাধারণ মানুষ দুপাশ থেকে, অর্থাৎ ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড দিয়ে তারা হেঁটে চলেছেন। তবে এইভাবে দিনটাকে সেলিব্রেট করছেন সাধারণ মানুষ। বাড়তি নিরাপত্তার কথা আগেই বলেছি। আমি যদি আরও একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাই, বহু মানুষের ভিড়, এখানে আরও অনেকে রয়েছেন, তারাও কিন্তু এসছেন এইভাবে। তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছো? রাসবিহারী। রাসবিহারী থেকে। কতটা আনন্দ হচ্ছে? অনেকটাই। মানে কলকাতা শহরে থাকলে একবারের জন্য হলেও পার্ক স্ট্রিটে আসা চাই। একদম একদম। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট টাইম 25 ডিসেম্বরে ঘোরা। সারা রাত ঘোরা চলবে নাকি? না না, একদমই না। খাওয়া দাওয়া কি হবে? সেটা এখনো ডিসাইড হয়নি। কতটা মজা হচ্ছে? অনেকটাই। অর্থাৎ মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, যারা এখানে এসছেন তারা বলছেন। এবং একবারের জন্য হলেও সেলফি তোলাটা কিন্তু মাস্ট। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের নিরাপত্তা, অর্থাৎ সর্বত্র তারা নজরদারি রেখে চলেছেন। মহিলারা রয়েছেন, মহিলা পুলিশ রয়েছেন, সাদা পোশাকে তারা রয়েছেন, যাতে কোথাও কেপমারির ঘটনা না ঘটে, কোথাও যাতে অশান্তির কোনো ঘটনা না ঘটে, সেই দিকে নজরদারি চলছে কলকাতা পুলিশের। এবং যারা আসছেন তারা কিন্তু নির্বিঘ্নে ঘুরতে পারছেন, আনন্দ করছেন পার্ক স্ট্রিট চত্বর জুড়ে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণ দাসের সঙ্গে রনয়, কলকাতা।